কি ভাইয়া নতুন ইভোভল্ট ইভেন্টের ভিডিও দেখার জন্য ছিল নাকি চ্যানেলের দিকে চায়া তো থাকতেই হবে। নতুন মাসের নতুন ইভোভল্ট ইভেন্ট আসছে, ইভোগান তো ম্যাক্স করা দেখতে হবে। আমিও তোমাদের করিনি হতো ইভেন্ট আসার পর ভিডিও করে ভিডিও আপলোড করেছি ঠাস ঠাস। এই ভিডিওতে আমি তোমাদের আগস্ট মাসে ইভোভল্ট ইভেন্টের 4টা ইভোগান বের করে তার পাশাপাশি যে কোনো একটা ইভোগান কিন্তু ম্যাক্স করে দেখাবো। নতুন ইভোভল্ট ইভেন্টটি কমপ্লিট করে যে কোনো একটা গান ম্যাক্স করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভওয়ের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয়, দুটি নয়, তিনটা নয়, 4টা নয়, মোট 5টা করে কিন্তু উইকলি গিভওয়ে পেয়ে যাবে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটা কমেন্ট সেকশনে দিয়ে লাভ নেই। তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরপর কিন্তু তোমাদের ইউআইটা কমেন্ট সেকশনে দিবা। গাইস, বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ করতে হলে তোমরা চলে যেতে পারো আমার টপ আপ ওয়েবসাইট অফার টপ আপ ওয়েবসাইটে। আমি তোমাদের কথা দিচ্ছি, বাংলাদেশের অন্যান্য যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে 1 টাকা কমে হলো কিন্তু আমার টপ আপ ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু ডায়মন্ড টপ করতে পারবে। আর তোমরা যারা রিসেলার আছো তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসগুলো অনেকটাই কম। তো অফার টপ আপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। তো আর বেশি কথা বলছি না, আমরা কিন্তু নতুন যে ইভোভল্ট ইভেন্টটা রয়েছে এটা কমপ্লিট করার জন্য লাকটাল সেকশনের দিকে চলে যাচ্ছে। তো এখানে আমাদের একটি স্পিন করতে প্রয়োজন হচ্ছে 20 ডায়মন্ডের, আর মোটামুটি 10-এর স্পিন করতে তোমাদের কিন্তু মোট 200 ডায়মন্ডের মতো কিন্তু প্রয়োজন হবে। আর ইভেন্টের ফোকাসে আমাদের মোট 4টা ওয়েপন রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইভো P90 স্কিনটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের ইভোভল্ট ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইভোগান হিসেবে কিন্তু আমাদের ইভো যে স্কারের স্কিনটা রয়েছে কিংবা আমাদের ম্যাকলাডন যে স্কারটা রয়েছে এটা কিন্তু রাখা আছে। আমাদের ইভোভল্ট ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইভোগান হিসেবে কিন্তু আমাদের ইভো যে থমসন স্কিনটা রয়েছে এটা কিন্তু রাখা আছে। এন্ড এট দ্য লাস্ট ইভোভল্ট ইভেন্টের লাস্ট ইভোগান হিসেবে তোমরা কিন্তু আমাদের ইভো M1014 2.0টা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাচ্ছ। আমাদের টার্গেটটা থাকবে কিন্তু প্রত্যেকটা ইভোগানই বের করা, তবে ম্যাক্স করার ক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে আমাদের ইভো P90 তে আমাদের ইভো M1014 যেটা রয়েছে এটা কিন্তু ম্যাক্স করা সবচেয়ে ভালো হবে। অলরাইট, সবকিছু বোঝানো হয়েছে, এবার চলো আমরা ইভোভল্ট ইভেন্টে স্পিন করাটা স্টার্ট করে দিই। ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। ফার্স্ট স্পিনে যদি একটা ইভোগান দিয়ে দিত ভাই ভালো হতো, কিন্তু এমন কপাল তো হওয়ার যোগ্য না। যাই হোক, ফার্স্ট স্পিন আমরা কিন্তু কোনো রকম ইভোগান পাইনি। সেকেন্ড স্পিন করে দিয়েছি, এইবার যে কোনো একটা ইভোগান প্লিজ গেই না। আচ্ছা, দেয় নাই। সেকেন্ড স্পিনও কিন্তু আমাদের লাকটা একদমই খারাপ, আমরা কিন্তু সেকেন্ড স্পিনও কোনো রকম ইভোগান পাইনি। থার্ড স্পিন রানিং, এইবার যে কোনো একটা ইভোগান। আচ্ছা, থার্ড স্পিনও আমাদের দেয় নাই ভাই, কি কইতাম। আচ্ছা, এই স্পিনে তো মাস্ট বি যে কোনো একটা ইভোগান দিতে হবে। ওই যে দিছে, আমাদের থমসন দিছে। আচ্ছা ঠিক আছে, খারাপ না, থমসন তো দিছে। আমাদের অলরেডি কিন্তু থমসন হয়ে গেছে, এখনও কিন্তু আমাদের ম্যাকলাডন স্কার P90 এবং M10 কিন্তু বাকি আছে। অলরাইট, দেখা যাক তাড়াতাড়ি দিয়ে দেয় কিনা। আমরা কিন্তু আবার স্পিনটা স্টার্ট করেছি। ফার্স্ট স্পিন গেরিনা দিয়ে দিও ভাই রে, গেরিনা মানে ফার্স্ট স্পিনে কোনো দিন দেয় নাই। ওকে, সেকেন্ড স্পিন এবার তো দে ভাই, দে। আচ্ছা, সেকেন্ড স্পিনও দিল না। আচ্ছা, থার্ড স্পিন কিছু একটা দিবে নাকি অ্যাচিভমেন্ট কমপ্লিট হলো, কিছু তো বুঝলাম না কি হলো। অ্যাচিভমেন্ট কমপ্লিট হয়েছে, ওকে, মাত্র 18% লাখ হয়েছে। আচ্ছা, আমাদের কিন্তু আরেকটা স্পিন করে দিয়েছি। এইবারকার স্পিন ভাই আগের থেকে যে কোনো একটা ইভোগান তো দাও, বুঝলাম না, একদম লাস্ট পর্যন্ত নিয়ে যেতে দিতে হবে এর কোনো মানে আছে। এবার দিয়ে দাও গেরিনা, এইবার ওকে ঠিক আছে, কিছু বলার নাই, কিচ্ছু বলার নাই। আমরা আবার স্পিন করে দিচ্ছি, এবারের স্পিনে আরে ভাই যে কোনো একটা পণ না, আজব বিষয়, লাস্ট পর্যন্ত নিয়েই যেতে হবে, এটা কোনো কথা হয়েছে? আগের থেকে একটা ইভোগান দিয়ে দিলে কি এদের খুব বেশি ক্ষতি হয়ে যাবে? বুঝলাম না তো, মানে আজব বিষয় ভাই, পড়তেছেই না। 20,000 ডায়মন্ড নিয়ে আসছি, প্রত্যেকটা ইভোগান বের করার পাশাপাশি একটা ইভোগান ম্যাক্স করব, এরা মনে হয় সেটা করতে দেবে না। করতেছেটা কি দেখ, করে কি, বুঝতে পেরেছি। একদম লাস্ট স্পিনে, অর্থাৎ আমাদের 50 লাখ হলে তারপরে দিবে, বোঝা হয়ে গেছে। দেখো, এই স্পিনও দিল না, দেখছো? এর চেয়ে মানে বিরক্তি করার কিছু আছে? ওকে ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লাস্ট স্পিন, এই স্পিন তো দিবেই। কি দিবে? আচ্ছা, রেড M10টা দিচ্ছে, ওকে গুড। আমাদের P90 চেয়ে রেড M10টা ভালো। এইবার হচ্ছে আমাদের স্কার, আর তা না হলে কিন্তু আমাদের P90, যে কোনো একটা হলে কিন্তু আমাদের হয়ে যায়। আমার কিন্তু P90টা কিন্তু একদমই ম্যাক্স করার ইচ্ছা নাই, আমরা কিন্তু রেড M10টা কিন্তু ম্যাক্স করব। এখন কথা হচ্ছে ভাই, সেটা তো ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা ইভোগান তো বের করতে হবে অন্তত, তারপর না হয় ম্যাক্সের কথা। এবার দেখা যাক, পড়ে যাবে ভাই, আগের থেকে পড় না, একটা তো ইভোগান দিয়ে আগের থেকে। 2টা ইভোগান পেলাম, 2টা ইভোগানে লাস্ট পর্যন্ত নিয়ে যায়, পড়ো ভাই। উফ, মানে রাগ যা ধরে। আমাদের কিন্তু বেশি ডায়মন্ড আমরা খরচ করতে পারবো না, আমাদের কিন্তু 15,000 ডায়মন্ড কিন্তু রেখে দিতেই হবে। খুবই বিরক্তিকর একটা বিষয়, তো ধৈর্য ধরে থাকা, মানে এরা যা ধৈর্য পরীক্ষা নিতে পারে। এবার দিয়ে দাও রে ভাই, একটা গান আগের থেকে দাও, একটা অন্তত। মানে এদের কি বলবো, দে ভাই দে, গরিব মানুষ দিয়ে দে, আগের থেকে একটা তো গান দে ভাই।
কি একটা বিপদ ভাই, আগের থেকে একটা গানও দিতেছে না। সিরিয়াসলি ভাই, আগের থেকে একটা গানও পাইলাম না ভাই, একদম লাস্ট পর্যন্ত নিয়ে যেতেছে প্রত্যেকবার। কি কইতাম এদের আর ভাই, পর না P90 পর, না হলো স্কার। পড়লো না, দেখছো 43% লাখ হয়ে গেছে। এই স্পিনে হয় দিবে, না হলে পরের স্পিন দিতে তো হবে, মাস্ট বি। পড়ে যা ভাই, পড়লো না, দেখছো এদের অবস্থা দেখছো। হ্যাঁ, এই স্পিন তো দিতে হবে। কি দিল আমাদের? M10 দিল। এটা কোনো কথা হয়েছে? আমি মনে করলাম যে P90টা অন্তত পড়বে, এতক্ষণ ওয়েট করানোর পর আমাদের M10টা দিল। মানে ফুল লসের উপরে লস যাকে বলে, কিছু বলার নাই এদের। আর আমি কি বলবো, মানে আজব বিষয় ভাই। আমার একটা ইভোগান ম্যাক্স করতে হবে, আর এরা যা শুরু করছে সেটা তো করতে দিবে না। আজব, একটা ইভোগান আগের থেকে দিল না, তারপরে আবার যখন আমাদের ইভোগান দেওয়ার টাইম হয়েছে নতুন একটা, তখন আমাদের ধরাই দিল আমাদের M10। এটা কোনো মানুষের কথা হয়েছে? কিছু বলার নাই। P90টা দে ভাই, না হলে স্কার যে কোনো একটা দে। আজব, পড়বে তো। কি করতেছে আল্লাহ, মানে দেখছো বিরক্ত লাগে না? অন্তত আমাদের 15,000 ডায়মন্ড রাখতে হবে যদি একটা ইভোগান ম্যাক্স করতে চাই। তবে এরা যা শুরু করছে আমার তো ভাই ঠিকঠাক লাগতেছে না। P90টা প্লিজ গেরিনা পরে ভাই। আজব ভাই, আজব। এবার যদি না দিছে মেজাজটা যা খারাপ হবে। পুরো যাওয়া P90 দিল না। ওকে ঠিক আছে, এই স্পিন তো দিতে হবে, মাস্ট বি। দিয়ে দিও P90 দিছে। বাপ রে বাপ ভাই। যাক, আমরা কিন্তু আরও সুযোগ পাবো আমাদের ম্যাকলাডন স্কারটা বের করার জন্য, কারণ এখন আমাদের হাতে কিন্তু 17,000 ডায়মন্ড আছে। এখনও 2বার চেষ্টা করতে পারবো। এখন দেখার বিষয় হচ্ছে এই 2বারে আমাদের স্কারটা দেয়। আচ্ছা, আমাদের থমসন দিচ্ছে, ঠিক আছে। আমাদের এই 2বারে আর কি স্কারটা দেয় কিনা। আগেই তো ভাই কুদৃষ্টি লাগে গেছে, মানে কি কইতাম, আগেই আমাদের উল্টাপাল্টা গান দেওয়া শুরু করে দিচ্ছে। দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। স্কার 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 স্কার। আচ্ছা, পরে নাই স্কারে, কিছু বলার নাই। এবার স্কার 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 ভাই। আচ্ছা, এবারও পরে নাই। অলরাইট, 17% লাখ হয়েছে। আর একটা স্পিন করে দিলাম। এবার স্কারে স্কারে স্কারে, আরে মদন স্কারে, তাও বললো না। অলরাইট, এবার স্কার, ম্যাকলাডন স্কার রে ভাই, ম্যাকলাডন স্কারে পর। ডায়মন্ড বেশি নাই, 16,000 আইসা পড়ছে। পর পর। কি অবস্থা। আচ্ছা বাদ দাও, আমাদের তো 32% লাখ হয়ে গেছে ভাই, খুব বেশিক্ষণ তো আর অপেক্ষা করতে হচ্ছে না। এবার হয়ে গেছে কত, 37। আর 2 থেকে 3টা স্পিনের মধ্যে আমরা ম্যাকলাডনটা পেয়ে যাচ্ছি। তবে ভাই আগের থেকে দিয়ে দিলে একটু শান্তি পাইতাম, তবে সেটা তো তারা দেবে না আমাকে শান্তির জীবনও। এই স্পিনে কি ভাই, থমসন। আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না। এটা কি করলো থমসন ভাই? সিরিয়াসলি, মানে সিরিয়াসলি ভাই, আর কি চলতেছে? মানে বুঝলাম না, এটা কি করলো? আচ্ছা ভাই, কি ভাই, মানে আগের থেকে তো দিবেই না। এবার কি কিছু দিবে নাকি? অ্যাচিভমেন্ট কমপ্লিট হয়েছে, অ্যাচিভমেন্ট কমপ্লিট হয়েছে। আগের থেকে তো দিবেই না। এত কষ্ট করে 50% লাখ করছি এতক্ষণ ধরে, স্পিন করে 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 করে, পাঁচের স্পিন করে 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 করে, আর এখন লাস্টে এসে নাকি আমাকে থমসন ধরাই দিছে। সিরিয়াসলি, মানে এর যে দুঃখজনক আমার কাছে আর কিচ্ছু হইতে পারে না। মানে তাজ্জিব হয়ে গেলাম ভাই এদের কাজ দেখে। স্কার্টটার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করে আছি, স্কার্ট তো দিলই না। এত কষ্ট করে 50% লাখ করলাম, তারপরে নাকি আমারে কি আর কইতাম, উল্টাপাল্টা গান ধরাই দিল, থমসন ধরাই দিল। এবার ভাই প্লিজ ভাই গেরিনা, আর এমন কিছু করো না, কারণ অনেক কষ্ট করে কিন্তু এই পর্যন্ত আসছি। 34% লাখ হয়ে গেছে, আগের থেকে আমাকে দেওয়ার দরকার নেই। আমি চাইতেছি না তুমি আমার 50% লাখ হওয়ার পরেই দিও, কিন্তু কথা হচ্ছে স্কার্টটা দিও। কোনো উল্টাপাল্টা কাজ করো না প্লিজ, কারণ ভাই ভিডিওটা আপলোড করতে হবে। এমন যদি করা শুরু করে তাহলে কেমনে কি? প্লিজ গেরিনা, 49% লাখ এবার প্লিজ। ভাই কি করতাম বলো তো ভাই? আমার কাছে 15,000 ডায়মন্ড আছে, কতক্ষণ স্কার না দেয় আমি সেটাই দেখবো। ইভোগান ম্যাক্স করার দরকার নেই, লাগলে আমি আরো ডায়মন্ড টপ আপ করবো যদি ইভোগান ম্যাক্স করতে হয়। তবে স্কার আমি বের করে ছাড়বো,
কতক্ষণ এরা না দেয় সেটা আমি দেখতেছি। স্কার আমি বের করতেই হবে ভাই, ইগোতে যেহেতু হাত দিয়ে ফেলছি স্কারই বের করব, আর স্কারটাই ম্যাক্স করব। আমি ভাবছিলাম যে রেড এমটেটা ম্যাক্স করব, তবে রেড এমটের না, স্কারই ম্যাক্স করব। এখন দেখা যাক ওরা কতক্ষণে না দিয়ে পারে। 15,000 ড্যামেজ হয়ে গেছে না, মানে আমি সব ড্যামেজ শেষ করব, তারপরেও স্কার আমি বের করে ছাড়বো। লেটস সি কতক্ষণ না দেওয়ারা থাকে আমি সেটাই দেখতেছি। পর স্কারে পর পড়বে না, ঠিক আছে সমস্যা নাই। আমাদের 34% লাখ হয়ে গেছে, খুব শীঘ্রই আমরা একটা ইভোগান পাইতেছি। দেখা যাক সেটা কোনটা হয়। যদি স্কার না দেয় কোনো সমস্যা নাই, আমি সব ডায়মন্ড নষ্ট করব স্কার বের করার জন্য। এতক্ষণ ধরে যেহেতু আমার জ্বালাইছে, স্কার না বের করে যাইতেছি না। 44% লাখ হয়ে গেছে, এবার তো দিবে না, এরপরের বার দিবে, বুঝতে পারছি। ঠিক আছে এবার তো দিবে, দেখা যাক দেখা যাক। থমসন আবারও, ঠিক আছে সমস্যা নাই। স্কার আমি মনি বের করেই ছাড়বো, আমার ইভোগান ম্যাক্স করার দরকার নাই। স্কার দিবা না কতক্ষণে? দিতেই হবে, মাস্ট বি। কতক্ষণে দিবা না? 14,000 ডায়মন্ড আছে, 14 বার আমি ট্রাই করতে পারবো। লেটস সি, স্কার তো বের করেই ছাড়বো, দিবা না কতক্ষণ সেটাই দেখতেছি। ঝামেলা করে কোনো লাভ নাই, দিতে হবে তো তোমাকে, মাস্ট বি। তুমি কতক্ষণ ধরে না দাও সেটা আমি দেখতেছি। পড়ে যা গ্রেনা, পড়ছে রে ভাই, পড়ছে, ধরছি। বেটা কতক্ষণ পড়বি না? এই তো স্কার হয়ে গেছে। অলরাইট, স্কার পেয়ে গেছি আমরা। এবার যেটা করবো, হাতে আগে নিয়ে নিই। বান্দারে অনেকক্ষণ ধরে মানে চেষ্টা করার পরে কিন্তু পাইছি। ওকে, আমরা হাতে নিয়ে ফেলেছি, কিউব করে ফেলছি। এবার যেটা করবো, স্টোরে যাব এবং আমরা কিন্তু টোকেন কিনবো। এই তো আমরা কিন্তু স্টোরে চলে আসছি। এবার যেতে হবে আমাদের আইটেমে যাওয়ার পরে কিন্তু আমাদের যেতে হবে বক্স সেকশনে। তো আমাদের ইভোগানের টোকেন বক্স, আমরা কিন্তু 99টা বক্স কিনে ফেলবো। দেখা যাক 99টা বক্সে কয়টা টোকেন পাই। লেটস সি, 99টা বক্সে 385টা পাইছি। অলরাইট, আবারও কিন্তু 99টা বক্স কিনে ফেলতেছি, 458টা পাইছি। আবারও কিন্তু 99টা বক্স কিনে ফেলছি। এবার দেখা যাক কয়টা টোকেন পাই। 351টা পাইছি। অলরাইট, এবার কিন্তু আমরা কিনছি 61টা, দেখা যাক 224টা পাইছি। ওকে, আমরা কিন্তু সব ডায়মন্ড দিয়ে সবগুলো টোকেন কিনে ফেলছি। আশা করি এই টোকেন হয়ে যাবে। আমরা চলে যাব কিন্তু ওয়েপন সেকশনে, এরপরে কিন্তু চলে যাব ইভোগান সেকশনে। তারপরে কিন্তু খুঁজতে হবে আমাদের স্কার কোথায় আছে। স্কার কই আছে স্কার? উপরে তো নাই, নিচে থাকবে হয়তো বা। তো আমাদের স্কার কিন্তু আমরা পেয়ে গেছি। এবার যেটা করব, আমরা কিন্তু 2 লেভেল করব। 2 লেভেল করলে কিন্তু আমরা স্পেশাল এলিমিনেশন যে নোটিফিকেশনটা রয়েছে এটা কিন্তু পাবো, ঠিক আছে? তা বাদে কোনো রকম পরিবর্তন হবে না। তো 2 লেভেল করতে আমাদের প্রয়োজন হচ্ছে মাত্র 30টা টোকেন। আমরা কিন্তু অলরেডি 2 লেভেল করে ফেলছি স্কারটা। অলরাইট, এবার 3 লেভেল করলে জাস্ট আমাদের লুকটাই কিন্তু আপগ্রেড হবে, তা বাদে কিন্তু আর কিছু হবে না। আর 3 লেভেল করতে প্রয়োজন হবে 60টা টোকেন। তো আমরা 3 লেভেল করে ফেলতেছি, দেখতে পারতেছো আমরা কিন্তু 3 লেভেল করে আমাদের স্কাইয়ের লেভেলটা কিন্তু মানে আমাদের স্কাইয়ের লুকটা কিন্তু পরিবর্তন করেছি। এবার 4 লেভেল করলে আমাদের হিট ইফেক্টটা পাবো, তার পাশাপাশি কিন্তু আমরা একটা অ্যাবিলিটি পাবো, সেটা হচ্ছে সিঙ্গেল ড্যামেজ, ডাবল রেট অফ ফায়ার আর রিলোড স্পিড কিন্তু মাইনাস। আর 4 লেভেল করতে 120টা টোকেন লাগবে, একদমই কম। আমরা কিন্তু 120টা টোকেন দিয়ে 4 লেভেল কিন্তু করে ফেললাম। অলরাইট, এইবার 5 লেভেল করলে আমরা কিন্তু এলিমিনেশন ইফেক্টটা পাবো, তার পাশাপাশি কিন্তু আমরা ফায়ারিং ইফেক্টটা কিন্তু পাবো। অলরাইট, দেখতে পারতেছো আমরা কিন্তু 2টা কিন্তু অ্যাবিলিটি পাচ্ছি। আমরা যদি 5 লেভেল করতে পারি তো আমরা কিন্তু 240টা টোকেন দিয়ে 5 লেভেল কিন্তু আপগ্রেড করে ফেলবো। এই যে দেখতে পারতেছো আমরা কিন্তু 240টা টোকেন দিয়ে 5 লেভেল কিন্তু আপগ্রেড করে ফেললাম, ঠিক আছে? আচ্ছা, এবার কিন্তু 6 লেভেল করতে পারলে আমরা নতুন একটা লুক পাচ্ছি, তার পাশাপাশি কিন্তু আমাদের মেন যে অ্যাবিলিটিটা সেটা কিন্তু আনলক হয়ে যাবে। তো 5 লেভেল করলে 6 লেভেল করলে কিন্তু আমাদের মেন যে লুকটা সেটা কিন্তু মোটামুটি আমরা পেয়ে যাব। তো আমরা কিন্তু 400 টোকেন দিয়ে 6 লেভেল কিন্তু স্কারটা করে ফেললাম। অ্যান্ড অ্যাট দ্য লাস্ট এবার হচ্ছে আমাদের 7 লেভেল করার বেলা। 7 লেভেল করতে পারলে একদম মেন যে লুকটা সেটা কিন্তু চলে আসবে। তার পাশাপাশি আমরা এক্সক্লুসিভ একটা ইমোট পাবো। তো ইমোটটা আমি পরে দেখাইতেছি, তবে 7 লেভেল করতে আমাদের প্রয়োজন হচ্ছে মাত্র 600 টোকেনের। তো আমরা কিন্তু 600 টোকেন দিয়ে কিন্তু 7 লেভেল এই যে দেখতে পারতেছো করে ফেললাম, আমাদের মেন লুকটা চলে আসলো। তার পাশাপাশি আমাদের একটা এক্সক্লুসিভ ইমোট কিন্তু আমরা পেয়েছি। এখন এক্সক্লুসিভ ইমোটটা তোমাদের একটু দেখাই। এই যে দেখতে পারতেছো আমাদের এক্সক্লুসিভ ইমোটটা, এই ইমোটটা কিন্তু অনেকের ড্রিম একটা ইমোট ছিল। এখন কথা হচ্ছে ভাই, স্কার ম্যাক্স না করে আমাদের কিন্তু M10টা ম্যাক্স করার কথা ছিল। অনেকে বলতে পারো কিন্তু ভাই ওই যে ইগোতে হাত দিয়ে ফেলছে। আর যেহেতু স্কার আমাদের এবার নতুনভাবে আসছে, যার কারণে কিন্তু স্কারটাই নিলাম। এর আগে কিন্তু M10টা আসছে, P90 আসছে। আর থমসন ভাই ওরকমভাবে ম্যাক্স করে কোনো লাভ নাই, থমসন আহামরি খুব একটা কাজের না, ঠিক আছে? অলরাইট, আমরা কিন্তু স্কারটা ম্যাক্স করেছি এবং তার পাশাপাশি ইমোটটাও কিন্তু আমরা ইকুইপ করে ফেলছি। এবার দেখো ইমোটটা
ভাই অস্থির, আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু কালো হয়ে যায়, এটাই কিন্তু দেখতে ভালো লাগে। তো স্কার কিন্তু আমরা ম্যাক্স করে ফেলেছি। এখন কথা হচ্ছে ভাই, তোমরা আমার দেখা দেখি এসব করতে যাও না, আমি ভিডিও করতেছি জাস্ট বিনোদন দেওয়ার জন্য। তোমরা যদি আমার দেখা দেখি ডায়মন্ড এভাবে ওয়েস্ট করতে যাও তাহলে কিন্তু ভাই তোমার আব্বুর পকেট কাটা লাগবে, যেটা আমি চাই না। তোমরা কিন্তু এমনটা করতে যাও না, জাস্ট ভিডিওটা দেখো, বিনোদন না। তো যাই হোক, আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হচ্ছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।